সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদিয়া মুসলিম জামাতের পরিচিতি। আহমদিয়া জামাত বাংলাদেশে 105 বছর আগে 1913 সালে প্রতিষ্ঠিত হয়। 2013 সালে আমরা বাংলাদেশব্যাপী জাতীয় পর্যায়ে শতবার্ষিকী জুবলি পালন করি। তার লোগো ছাপানো আছে। বাংলাদেশের মানুষের কাছে আমাদের আবেদন এবং নিবেদন, হে বাঙালিরা, হে বাংলাদেশের নাগরিকরা, তোমাদের দেশে 105 বছর ধরে একটি জামাত আছে যারা ঘোষণা দিয়ে বলছে ইমাম মাহদী আলাইহিস সালাম এসে গেছেন। ঈসা ইবনে মারিয়াম, যার ভবিষ্যৎবাণী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, তিনি এসে গেছেন। তার মৃত্যুর পর তার খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। পঞ্চম খলিফার যুগ চলছে। তোমরা কি বিষয়টি যাচাই করে দেখবে না? এটা হচ্ছে কভার পেজ, 100 লেখা আছে। যে জামাত 105 বছর বয়স পার করেছে বাংলার মাটিতে, আন্তর্জাতিকভাবে 128 বছর বয়স হয়েছে আমাদের, কিন্তু বাংলার মাটিতে 105 বছর কাটানোর পর কি আমাদের এতটুকু তোমাদের কাছে দাবি করার মুখ নাই? আমাদেরকে যাচাই করে দেখো, বাছাই করে দেখো। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এখন পৃষ্ঠা নম্বর 2। আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম, যার সম্বন্ধে নানা ধরনের কথা আপনারা শোনেন, তিনি নিজে তার ধর্মবিশ্বাস কি বর্ণনা করছেন। আপনি বলছেন না, তিনি বলছেন না, অমুক বলছেন না, তমুক বলছেন না। বলছেন কে? স্বয়ং সেই ব্যক্তি বলছেন যিনি আহমদিয়া জামাত প্রতিষ্ঠা করেছেন। তার ধর্মবিশ্বাস কি তিনি নিজে তুলে ধরছেন। বলছেন, আমরা মুসলমান, এক অদ্বিতীয় খোদা তাআলার প্রতি ঈমান রাখি এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমায় আমরা বিশ্বাসী। আমরা কোরআনকে খোদার কিতাব এবং তার রসুল খাতামুল আম্বিয়া হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। আমরা ফেরেশতা, কিয়ামত অর্থাৎ পুনরুত্থান দিবস, জান্নাত ও জাহান্নামে বিশ্বাসী। আমরা নামাজ পড়ি ও রোজা রাখি এবং কিবলামুখী হই। যা কিছু আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম তথা নিষিদ্ধ আখ্যা দিয়েছেন সেগুলোকে হারাম জ্ঞান করি এবং যা কিছু হালাল তথা বৈধ করেছেন সেগুলোকে হালাল আখ্যা দেই। আমরা শরীয়তে কোনো কিছু সংযোজনও করি না, বিয়োজনও করি না এবং এক বিন্দু পরিমাণও কম বেশি করি না। যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি, আমরা এর হিকমত বুঝি বা না বুঝি, কিংবা এর অন্তর্নিহিত তত্ত্ব নাই বা উদ্ধার করতে পারি, আমরা তা গ্রহণ করি। আমরা আল্লাহর ফজলে বিশ্বাসী একত্ববাদী মুসলমান। নুরুল হক পুস্তক, খণ্ড 1, পৃষ্ঠা 5। এই ধর্মবিশ্বাসটা আমরা লালন করি, পালন করি। আল্লাহর কসম, এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের বিশ্বাস। শুধু এই বিশ্বাসের প্রথম বাক্যটা আরেকবার পড়ে নেন। আমরা মুসলমান, এক অদ্বিতীয় খোদা তাআলার প্রতি ঈমান রাখি এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমায় আমরা বিশ্বাসী। এরপরে কারো যদি বুকের পাটা থাকে, কলেমা পাঠকারী মুসলমানকে কাফের বলে দেখতে পারে। এরপরেও যদি কারো হঠকারিতা দেখানোর স্বাদ থাকে, তাহলে তার জন্য আমাদের ঘোষণা হলো কিয়ামত দিবসে দেখা হবে ইনশাআল্লাহ, তখন বিচার হবে। পরের পৃষ্ঠা, 3 নম্বর পৃষ্ঠা। আহমদিয়াত খাঁটি ইসলামের অপর নাম। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ যুগে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এবং হারানো ঈমান পুনরুদ্ধারের লক্ষ্যে প্রতিশ্রুত মাসিহ এবং ইমাম মাহদী আলাইহিস সালাম আল্লাহ তাআলা কর্তৃক আদিষ্ট হয়ে ভারতের পাঞ্জাবের কাদিয়ানে আবির্ভূত হয়েছেন। আরেকবার পড়েন এটা। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ যুগে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এবং হারানো ঈমান পুনরুদ্ধারের লক্ষ্যে প্রতিশ্রুত মাসিহ ও ইমাম মাহদী আলাইহিস সালাম আল্লাহ তাআলা কর্তৃক আদিষ্ট হয়ে ভারতের পাঞ্জাবের কাদিয়ানে আবির্ভূত হয়েছেন। তিনি হলেন পারস্য বংশোদ্ভূত হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। তিনি 1882 সনে মহান আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট ও মনোনীত হন এবং ইসলামের খাঁটি শিক্ষা পুনরুজ্জীবিত ও পুনর্বাসিত করার জন্য 1889 সন তথা 1306 হিজরি সনে ঐশী আদেশের ভিত্তিতে আহমদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠা করেন। 1908 ইংরেজি সন তথা 1326 হিজরি সনে তার মৃত্যুর পর ভবিষ্যৎবাণী অনুযায়ী ঐশী খেলাফত প্রতিষ্ঠিত হয়।
ভবিষ্যৎবাণী করেছিলেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগে খেলাফত আবারও প্রতিষ্ঠিত হবে। একবার প্রথম যুগে হয়েছিল, একবার শেষ যুগে হবে। সেই ভবিষ্যৎবাণীর আলোকে আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতার মৃত্যুর পর খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। পরের পৃষ্ঠা, 4 নম্বর পৃষ্ঠা। সেই ঐশী খেলাফতের ধারাবাহিকতায় বর্তমানে পঞ্চম খলিফার যুগ চলছে। তার পবিত্র নাম হজরত মির্জা মসরুর আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ। বর্তমানে এই ঐশী জামাত বিশ্বের 209টি দেশে, এখন আরেকটি বেড়েছে, 210টি দেশে সুপ্রতিষ্ঠিত। এ জামাত একক ঐশী নেতৃত্বে শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচার ও প্রসারে রত। বাংলাদেশের মাটিতে এই ঐশী জামাত 1912 সালের শেষে প্রতিষ্ঠিত হয়। আল্লাহ তাআলার অশেষ কৃপায় গত 2013 এবং 2014 সনে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশে তাদের শতবার্ষিকী পালন করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের নিকট বয়াত গ্রহণকারী আহমদী তরিকার মুসলমানরা আজ সারা পৃথিবীতে আত্মশুদ্ধির এবং ইসলাম প্রচারের এক মহান আধ্যাত্মিক জিহাদে রত। আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হিসাবে বিষয়টি যাচাই বাছাই করে নিজ ঈমানী দায়িত্ব পালন করেছেন? আপনি কি, হে মুসলমান ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হিসাবে বিষয়টি যাচাই বাছাই করে নিজ ঈমানী দায়িত্ব পালন করেছেন? আরেকবার, আপনি কি, হে মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হিসাবে বিষয়টি যাচাই বাছাই করে নিজ ঈমানী দায়িত্ব পালন করেছেন? পরের পৃষ্ঠা। আমাদের সাথে সবচেয়ে বড় বিরোধ, ঈসা আলাইহিস সালামকে আমরা কোরআনের শিক্ষা অনুযায়ী, ঘোষণা অনুযায়ী মৃত বলি, আর বাকি 72 দলের আলেম ওলামাদের প্রচারণায় বিভ্রান্ত হয়ে মুসলমানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত আছেন। আমরা বলি কোরআনের কথা, আমরা বলি আল্লাহর কথা, ওনারা বলেন মোল্লার কথা। আমরা বলি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত, ওনারা বলেন হুজুরের কথা। এই জন্য 5 নম্বর পৃষ্ঠাটা খুব গুরুত্বপূর্ণ। এই সমস্যার সমাধান যদি কোরআন থেকে আমরা পেয়ে যাই তাহলে আর কোনো সমস্যা থাকে না। হেডিং, আমাদের দাবির মূল ভিত্তি হচ্ছে হজরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু। যদি হজরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু সাব্যস্ত না হয়, আহমদিয়া জামাত ভণ্ড, মিথ্যাবাদী। এই জামাতের সমস্ত কর্মকাণ্ড ভণ্ডামি। আর যদি হজরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে থাকে তাহলে মুসলমান হিসেবে আমাদেরকে যাচাই করতে হবে ভবিষ্যৎবাণীতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসমকে এক ঈসা ইবনে মারিয়াম নবিউল্লাহর আগমন বার্তা শুনিয়েছেন, তিনি কে? এটা হচ্ছে মূল বিষয়। আর কোনো বিষয়ে দ্বিমত নাই, আর কোনো বিষয়ে সমস্যা নাই। সমস্যা একটা জায়গায়, ইহুদি নবী ঈসাকে জীবিত মানি, তাকে নামানোর চেষ্টায় আছে একদল মুসলমান, আর আমরা বলছি ইহুদি নবী হজরত ঈসা আলাইহিস সালাম তার দায়িত্ব পালন করে চলে গেছেন 2000 বছর আগে, মারা গেছেন অন্যান্য নবীদের মতো, তিনি আর আসবেন না। তার নাম নিয়ে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে, তিনি একজন রূপক ঈসা, যার ভবিষ্যৎবাণী স্বয়ং হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমাদের দাবির মূল ভিত্তি হচ্ছে হজরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল ছাড়া আর কিছুই নন, নিশ্চয়ই তার পূর্বের সব রসুল গত হয়ে গেছেন। সূরা আল ইমরান 145 নম্বর আয়াতের প্রথম অংশ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল ছাড়া আর কিছুই নন, নিশ্চয়ই তার পূর্বের সব রসুল গত হয়ে গেছেন। কে বলেছেন এই কথা? আল্লাহ তাআলা বলেছেন। কোথায় বলেছেন? সূরা আলী ইমরানের 145 নম্বর আয়াতে বলেছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী রসুল এসেছেন সব গত হয়ে গেছেন ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন তার পূর্বে আগমনকারী ঈসা তিনিও গত হয়ে গিয়েছেন। রাসূলুল্লাহর আগে আসেন নাই ঈসা? আল্লাহ বলছেন কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তার পূর্বে যত নবী রসুল এসেছেন সব গত হয়ে গেছেন। মানুষ মাত্রই মরণশীল, এই চিরন্তন নিয়ম এবং কোরআনের উপরোক্ত আয়াত এবং অন্যান্য স্থানের ঘোষণা মতে হজরত ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মারা গেছেন। আল্লাহ তাআলা আরও বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এরপর আমাদের দিকেই তোমাদের ফিরিয়ে আনা হবে।
72 দলের আলেম ওলামা বলেন আল্লাহর কাছে চলে গেছেন। হজরত ঈসা আলাইহিস সালাম কার কাছে গেছেন? আল্লাহর কাছে চলে গেছেন। আর একটু বাড়িয়ে বলেন আকাশে চলে গেছেন। আর একটু বাড়িয়ে বলেন জীবিত চলে গেছেন। আর একটু বাড়িয়ে বলেন সশরীরে চলে গেছেন। এই কথা আল্লাহ বলেন নাই, বলেছেন হ্যাঁ আমার কাছে এসেছে। মানুষ কিভাবে আল্লাহর কাছে ফেরত যায়? মৃত্যুর মাধ্যমে। আল্লাহ এটাই বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটি প্রাণ প্রথমে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সুম্মা এরপর, মৃত্যুর স্বাদ গ্রহণ করার পর আমাদের দিকেই তোমাদের ফিরিয়ে আনা হবে। আল্লাহর সম্মানসূচক বাক্য। অতএব ভবিষ্যৎবাণীতে, এটা সূরা আনকাবুতের 58 নম্বর আয়াত পড়লাম, অতএব ভবিষ্যৎবাণীতে উল্লেখিত আগমনকারী ঈসা নবিউল্লাহ ঈসার গুণে গুণান্বিত রূপক এক ঈসা ছাড়া অন্য কেউ নন। অতএব ভবিষ্যৎবাণীতে উল্লেখিত আগমনকারী ঈসা নবিউল্লাহ ঈসার গুণে গুণান্বিত রূপক এক ঈসা ছাড়া অন্য কেউ নন। এবার বাক্যটা মুখস্থ করে নেন পরেরটা। আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর আদেশে সেই রূপক ঈসা হবার দাবি করেছেন। আরেকবার, নিজের পক্ষ থেকে দাবি নয়, আল্লাহর পক্ষ থেকে দাবি। আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাম আল্লাহর আদেশে সেই রূপক ঈসা হবার দাবি করেছেন, যার কথা হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। পরের পৃষ্ঠা নম্বর 6। আগমনকারী ইমাম মাহদিরই আরেক নাম ঈসা ইবনে মারিয়াম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাল মাহদিয়ু ইল্লা ঈসা ইবনে মারিয়ামা। প্রতিশ্রুত মাহদী আলাইহিস সালাম আগমনকারী ঈসা ইবনে মারিয়াম ছাড়া অন্য কেউ নন। কি বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওয়ালাল মাহদিয়ু ইল্লা ঈসা ইবনে মারিয়ামা। প্রতিশ্রুত মাহদী আলাইহিস সালাম আগমনকারী ঈসা ইবনে মারিয়াম ছাড়া অন্য কেউ নন। কোথায় বলেছেন? ইবনে মাজা শরীফ, বাব সিদ্দাতুজ্জামান। মুসা আলাইহিস সালামের জাতিতে আগমনকারী মাসি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতিতে আগমনকারী মাসি এক ব্যক্তি নন, দুই স্বতন্ত্র ব্যক্তি। উপরোক্ত হাদিস, একটু আগে যে হাদিস বললাম মাসিহ মাহদি এবং ঈসা একই ব্যক্তি, উপরোক্ত হাদিস স্পষ্ট বলছে প্রতিশ্রুত ঈসা পূর্বের ঈসা নন, বরং ইমাম মাহদি আলাইহিস সালামেরই আরেকটি পরিচয় হলো তিনি রূপক অর্থে ঈসা ইবনে মারিয়াম। একইভাবে বুখারী শরীফেও উভয় মাসিহ আলাইহিস সালামের পৃথক পৃথক দৈহিক গড়ন বর্ণিত হয়েছে। একজনের গায়ের রং লাল ফর্সা, অপরজনের গায়ের রং গোধূম বর্ণ। একজনের মাথার চুল কোকড়ানো, অপরজনের মাথার চুল সরল সোজা। অতএব বনি ইসরাইল তথা ইহুদিদের মাঝে আগমনকারী পূর্বের ঈসা আলাইহিস সালাম এবং শেষ যুগে আগমনকারী ঈসা আলাইহিস সালাম যে দুজন আলাদা ব্যক্তি, এই কথা সুস্পষ্ট। দেখুন বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া। দুইটা পৃথক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসার নামে দুটা বর্ণনা দিয়েছেন। এক ঈসা দেখতে ফর্সা, এক ঈসা দেখতে গোধূম বর্ণ। এক ঈসা দেখতে লাল বর্ণ, একটা গোধূম বর্ণ গমের রং। এক ঈসার চুল কোকড়ানো, আরেক ঈসার চুল সোজা। তাহলে দুইজন এক ব্যক্তি হতে পারেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা বলে দিচ্ছে এই উম্মতের জন্য ধার্যকৃত ঈসা ভিন্ন ব্যক্তি। খাতামান নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নাকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে মানি না। এটার উত্তর লেখা হয়েছে পৃষ্ঠা নম্বর 7-এ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধ্বনি। বাংলাদেশের বিখ্যাত গান, সবার মুখে মুখে। নবী মোর পরশমণি। পরশমণির কাজ কি? পরশমণির কাজ কি? যাকে ছোঁয়াবেন সোনা হয়ে যাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির ঢেলাকে যদি ছুঁয়ে দেন, সে পরশ পাথরের গুণে সোনা হয়ে যায়। এটাই হযরত মির্জা সাহেবের দাবি। আমি মাটির ঢেলা ছিলাম, আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক স্পর্শ সোনায় পরিণত করেছে। আন আরবাজ ইবনে সারিয়াতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আব্দুল্লাহি লা খাতামুন নাবিয়িনা ওয়া ইন্না আদামা লা মুনজাদিলুন ফি তিনাতিহি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নিশ্চয়ই তখনও আল্লাহর বান্দা ও খাতামুন নবীয়িন ছিলাম যখন আদম আলাইহিস সালাম কর্দমাক্ত অবস্থায় তাঁর সৃষ্টির সূচনায় ছিলেন। মুসনাদ আহমদ বিন হাম্বল, হাদিস নম্বর 17280। হাদিসটা আরেকবার পড়েন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তখনও খাতামান নবীন ছিলাম যখন আদমের জন্ম সম্পূর্ণ হয় নাই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবিয়্যিন, গোড়ার থেকেই তিনি খাতামান নবীন। আরবি ভাষায় খাতাম শব্দের যত অর্থ আছে সব অর্থেই আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবিয়্যিন বলে মান্য করি। সর্বশেষ শরীয়তবাহক নবী হিসেবেও তিনি শেষ নবী, আর নবুয়তের উৎকর্ষের শেষ মার্গ অর্জনকারী হিসেবেও তিনিই শেষ নবী। আমরা খাতামান নবীন উপাধির সেই ব্যাখ্যাই মান্য করি যা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে গেছেন। দুররে মনসুর পঞ্চম খণ্ড পৃষ্ঠা নম্বর 221। দেওবন্দি মাদ্রাসা ও মতবাদের প্রতিষ্ঠাতা মৌলানা মোহাম্মদ কাসেম নানুতভি সাহেব খতমে নবুয়তের যে বিশ্লেষণ তার তাহজিরুন নাস পুস্তকের পৃষ্ঠা নম্বর 4, 5, 20, 21 এবং 40 প্রদান করেছেন, তার সাথে আমরা সম্পূর্ণ একমত। হে বাংলাদেশের আলেম সমাজ, তোমাদের শিক্ষকের শিক্ষক, দেওবন্দি মাদ্রাসা এবং মতবাদের প্রতিষ্ঠাতা, তিনি যে ব্যাখ্যা দিয়েছেন খাতামান নবীনের, সেটা পড়ো, সেটা শেখো, আর তারপরে আহমদীদের সাথে কথা বলো। তিনি যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন এবং বুঝিয়েছেন তার সাথে আমরা একমত। এরপরের পৃষ্ঠা 8 নম্বর। শেষ যুগের মসিহ ও মাহদী কোথায়? কোরআন ও হাদিস অনুযায়ী শেষ যুগের অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামের যুগের অনেকগুলো লক্ষণ রয়েছে, সেগুলো স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। যেমন, ভালো করে লক্ষ্য করবেন কি কি লক্ষণ আছে এই যুগের। কোরআন ও হাদিস অনুযায়ী শেষ যুগের অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামের যুগের অনেকগুলো লক্ষণ রয়েছে, সেগুলো স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। যেমন, মুসলমানদের মাঝে অনৈক্য ও দলাদলি, মিথ্যা ও দুর্নীতির সর্বগ্রাসী প্রাদুর্ভাব, তৃত্ববাদী খ্রিস্টান তথা দাজ্জালের সর্বগ্রাসী আগ্রাসন, মারণাস্ত্রধারী পরাশক্তি তথা ইয়াজুজ মাজুজের উত্থান, সুদ, মদ, জুয়া ও ব্যভিচারের ছড়াছড়ি, আকাশের আবরণ উন্মোচিত, মহাকাশ বিজ্ঞানে অভূতপূর্ব উন্নতি। কোরআনে লেখা আছে, ওয়াইজাস সামাউ কুশিতাত, যখন আকাশের আবরণ ছিন্ন করা হবে। পূর্ণ হয়েছে কিভাবে? মহাকাশ বিজ্ঞানে অভূতপূর্ব উন্নতি ঘটেছে, আমরা এখন আকাশের রহস্য জানি। বন্য জীবজন্তু জড়ো করে দেশে দেশে চিড়িয়াখানা স্থাপন। কোরআন শরীফে লেখা আছে, ওয়াইজাল ওয়াহুশু হুশিরাত, এমন এক যুগ আসবে যখন বন্য জন্তু জানোয়ারকে একত্র করে রাখা হবে। আগের যুগে যখন কোরআন শরীফ নাজিল হয়েছে তখন বন্য জন্তু দেখলে শিকার করে মানুষ খেত। কোরআন বলছে ভিন্ন কথা, ওয়াইজাল ওয়াহুশু হুশিরাত, তোমরা এখন মেরে খাও বন্য জন্তু, এমন এক যুগ আসবে এগুলোকে পালবে তোমরা। এটার নাম চিড়িয়াখানা। এই জন্য বলা হয়েছে বন্য জীবজন্তু জড়ো করে দেশে দেশে চিড়িয়াখানা স্থাপন শেষ যুগের লক্ষণ পূর্ণ হয়েছে। কোরআন শরীফে লেখা আছে, ওয়াইজা সুহুফ নুশিরাত, যখন পুস্তক পুস্তিকা বিপুল পরিমাণে ছাপানো হবে। আগেকার যুগে একটা বই লিখতে 1 মাস 2 মাস লাগতো, একটা বই হাতে লিখতে হতো, একটা সংখ্যা, একটা বই ছাপানো যেত, একটা বই প্রকাশ করা যেত। আর এখন 1 মিনিটে লাখ লাখ কোটি কোটি বই ছাপানো হচ্ছে। পুস্তক পুস্তিকার ব্যাপক প্রকাশনা মুদ্রণ জগতে অভূতপূর্ব বিপ্লব। এরপরে আছে আরেকটি লক্ষণ, নর্তকী ও গায়িকাদের প্রাধান্য। নর্তকী ও গায়িকাদের প্রাধান্য, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা এবং একে অপরকে এই বিষয়ে হারানোর চেষ্টা, এটা শেষ যুগের লক্ষণ। এখানে তো আপনাদের মাটি নরম, একটু কাদা বেশি সুন্দরবন এলাকায়। বাংলাদেশে যে শক্ত মাটির এলাকাগুলো আছে না, ওইখানে গ্রামে গঞ্জে 6 তলা থেকে 10 তলা বিল্ডিং অলরেডি হয়ে গেছে, লিফটের ব্যবস্থাও রাখা আছে। দরকার নাই, হয়তো 50 বছর পর লাগবে, কিন্তু করে রেখে দিয়েছে। কিশোরগঞ্জে সেদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখি ওইখানেও 8 তলা 10 তলা, গ্রামের ভিতরে। সব জায়গায় হচ্ছে, শুধু বাংলাদেশে না, অন্যান্য জায়গায়ও হচ্ছে। উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা, এটাও শেষ যুগের লক্ষণ। প্রশ্ন ছিল, শেষ যুগের মসিহ এবং মাহদী কোথায়? উপরোক্ত প্রশ্নের উত্তরটি জানার জন্য পরবর্তী পৃষ্ঠাটি পড়ুন। এবার আসছে পরের পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর 9। হেডিং, একই রমজানে চন্দ্র ও সূর্যগ্রহণ ইমাম মাহদী আলাইহিস সালামের সত্যতার অকাট্য প্রমাণ। হাদিস,
ইন্নালে মাহদিয়িনা আয়াতাইনে লাম তাকুনা মুনযু খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়ানকাসিফুল কামারু লিআউয়ালি লাইলাতিন মির রমাদানা ওয়া তানকাসিফুশ শামসু ফিন নিসফি মিনহু ওয়া লাম তাকুনা মুনযু খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয় আমার মাহদির জন্য এমন দুটি লক্ষণ আছে যা আকাশ ও পৃথিবী সৃষ্টি অবধি অন্য কারো সত্যতার নিদর্শন স্বরূপ প্রদর্শিত হয়নি। একই রমজানে চন্দ্রগ্রহণের প্রথম রাতে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের প্রথম দিনে সূর্যগ্রহণ হবে, আর আকাশ ও পৃথিবী সৃষ্টি অবধি এই দুটি নিদর্শন কারোর জন্য অনুষ্ঠিত হয়নি। রমজান মাসে হবে দুইটি গ্রহণ হবে, প্রথমে চন্দ্রগ্রহণ এবং পরেরটি সূর্যগ্রহণ। চন্দ্রগ্রহণ হবে চন্দ্রগ্রহণের প্রথম রাতে আর সূর্যগ্রহণ হবে সূর্যগ্রহণের মধ্যম দিনে। এর আগের পৃষ্ঠাতে আপনারা কিছু লক্ষণ শুনেছিলেন, শেষ যুগের লক্ষণ কি কি, আর এখন শুনলেন ইমাম মাহদির সত্যতার অকাট্য লক্ষণ কি, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নিদর্শন। এসব লক্ষণ প্রকাশিত হয়েছে এবং 1894 এবং 1895 সনে হাদিসে উল্লিখিত একই রমজানের নির্ধারিত তারিখে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণও অনুষ্ঠিত হয়েছে। তখন একমাত্র হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামই প্রতিশ্রুত মসিহ ও মাহদি হবার দাবিদার ছিলেন। যখন চন্দ্র ও সূর্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে তখন ধরাপৃষ্ঠে একজন ব্যক্তি দাবি করে বসেছিলেন, আমি প্রতিশ্রুত ইমাম মাহদি, আমি প্রতিশ্রুত মসিহ। লোকেরা বলেছিল মানি না, মানব না। 5 বছর পর আল্লাহ তাআলা দেখালেন আকাশে নিদর্শন। তখন একমাত্র হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামই প্রতিশ্রুত মসিহ ও মাহদি হবার দাবিদার ছিলেন। এ কথা সমসাময়িক পত্রপত্রিকা ছাড়াও এদেশের প্রখ্যাত সুরেশ্বরের পীর সৈয়দ আহমদ আলী তাঁর 1916 সালে প্রথম প্রকাশিত মদিনা কলকি অবতারের সফিনা এবং সফিনায় সফর গ্রন্থেও উল্লেখ করেছেন। তাই দাবিদারের সত্যতা অকাট্যভাবে প্রমাণিত। যুগের লক্ষণ মিলে যায়, হাদিস শরীফের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়, আর দাবিদার একজন, খালি মাঠে গোল করেছেন এক ব্যক্তি, তার নাম হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরের পৃষ্ঠা, ইমাম মাহদি আলাইহিস সালামকে কেন মানতে হবে, তাকে মানার গুরুত্ব কি? মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদি আলাইহিস সালাম প্রসঙ্গে বলেছেন, ফাইজা রাআয়তুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাববান আলা সালজে ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদিয়্যু। যখন তোমরা তাঁর সন্ধান পাবে, অর্থাৎ ইমাম মাহদি আলাইহিস সালামের সন্ধান পাবে, তখন তাঁর বয়াত করবে, যদি বরফের পাহাড়ের উপর দিয়ে হামাগুড়ি দিয়েও যেতে হয়। নিশ্চয় তিনি আল্লাহর খলিফা আল মাহদি। সুনান ইবনে মাজা বাব খুরুজুল মাহদি। এখন পৃষ্ঠা নম্বর 11। ঐশী খেলাফত মুসলিম ঐক্যের একমাত্র পথ। ঐশী খেলাফত আল্লাহর পক্ষ থেকে মনোনীত খেলাফত, আল্লাহর পক্ষ থেকে প্রতিষ্ঠিত খেলাফত মুসলিম ঐক্যের একমাত্র পথ। পবিত্র কোরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ যুগের প্রতিশ্রুত মসিহ ও মাহদি যথাসময়ে এসে গেছেন। তার পবিত্র নাম হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পবিত্র কোরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ যুগের প্রতিশ্রুত মসিহ ও মাহদি আলাইহিস সালাম যথাসময়ে এসে গেছেন। তার পবিত্র নাম হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। তিনি দোয়া, ভালোবাসা, অকাট্য যুক্তি ও নিদর্শন বলে ইসলামের আধ্যাত্মিক বিজয়ের সূচনা করে গেছেন। তার মৃত্যুর পর প্রতিষ্ঠিত খিলাফতের অধীনে এই বিজয় যাত্রা অব্যাহত রয়েছে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, তোমরা মুসলমানদের ঐশী জামাত এবং এদের ইমামকে আঁকড়ে ধরো। বুখারী শরীফ কিতাবুল মানাকিব। কি বলেছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেছেন, তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, তোমরা মুসলমানদের ঐশী জামাত এবং এদের ইমামকে আঁকড়ে ধরো। আল্লাহর অশেষ কৃপায় আহমদিয়া মুসলিম জামাত একক ঐশী নেতৃত্বের অধীনে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ভাষায় পবিত্র কোরআনের ও সহিহ হাদিসের অনুবাদ প্রকাশ, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টিভি, রেডিও ও ওয়েবসাইটের মাধ্যমে খাঁটি ইসলামী শিক্ষা প্রচার, মসজিদ নির্মাণ, মিশন ও লাইব্রেরি প্রতিষ্ঠা সহ ইসলামকে সুদৃঢ় করার বহুমুখী কাজে নিয়োজিত। চলুন আমরা আল্লাহ এবং তার রসুলের খাতিরে বিষয়টি যাচাই বাছাই করে নিজেদের ঈমানি দায়িত্ব পালন করি। চলুন আমরা আল্লাহ এবং তার রসুলের খাতিরে বিষয়টি যাচাই বাছাই করে নিজেদের ঈমানি দায়িত্ব পালন করি।
सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन